এবার কি বন্ধ হতে চলেছে আমেরিকান অ্যাপ? ট্রাম্পের ট্যারিফ নিয়ে দাদাগিরির মধ্যে ভারত চীন সম্পর্ক নতুন মোড় নিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই দিল্লি এবং বেজিং একে অন্যের প্রতি সুর নরম করেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রবিবার চীনের তিয়ানজিনে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় 7 বছর পরে চীনে পা রাখলেন মোদী। সেখান থেকে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কি বার্তা দেন, সেদিকেই ছিল সব নজর। দ্বিপাক্ষিক বৈঠকে জিনপিং বলেন, বিশ্বের সভ্য দেশগুলির মধ্যে অন্যতম হলো ভারত এবং চীন। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং ভালো প্রতিবেশীর ভূমিকা রক্ষার উপরে জোর দেন জিনপিং। তিনি ড্রাগন এবং দ্য এলিফ্যান্টকে একসঙ্গে আসার বার্তা দেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গত বছরে কাজানে ভারত এবং চীনের মধ্যে খুবই সদর্থক আলোচনা হয়েছিল, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক দিকে চালিত করেছে। সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি এবং স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। কৈলাসে মানব সরোবর যাত্রা এবং ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর প্রসঙ্গে এদিন শোনা যায় মোদির কণ্ঠে। তিনি বলেন, দুই দেশের 2.8 বিলিয়ন মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরে। আমাদের সম্পর্ক সমগ্র মানবতার উন্নতির পথ প্রশস্ত করবে। মোদি এবং জিনপিং এর বৈঠক আন্তর্জাতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। पिछले वर्ष कयान में हमारी बहुत ही सार्थक चर्चा हुई थी। हमारे संबंधों को एक सकारात्मक दिशा मिली। सीमा पर डिसएंगेजमेंट के बाद शांति और स्थिरता का माहौल बना हुआ है। हमारे स्पेशल रिप्रेजेंटेटिव्स के बीच बॉर्डर मैनेजमेंट के संबंध में सहमति बनी। कैलाश मानसरोवर यात्रा फिर से शुरू की। दोनों देशों के बीच डायरेक्ट फ्लाइट भी फिर से शुरू की जा रही है। हमारे सहयोग से दोनों देशों के 2.8 बिलियन लोगों के हित जुड़े हुए हैं। इससे पूरी मानवता के कल्याण का मार्ग भी प्रशस्त होगा। परस्पर विश्वास, सम्मान और संवेदनशीलता के आधार पर हम अपने संबंधों को आगे बढ़ाने के लिए प्रतिबद्ध है। एजेंसी चीन द्वारा एससीओ की सफल अध्यक्षता के लिए